14 বছর পর আবারও শহর কলকাতায় আসছেন লিওনেল মেসি। এই মুহূর্তে শুধু কলকাতা নয়, গোটা বাংলা মেসি জ্বরে আক্রান্ত। বাঙালি মানেই ফুটবল, আর ফুটবলের আবেগ জুড়ে রয়েছেন এই আর্জেন্টাইন সুপারস্টার। লিওনেল মেসিকে দেখতে উন্মুখ হয়ে রয়েছে এই বাংলার ফুটবল প্রেমীরা। টিকিটের হাহাকার রয়েছে, এই মুহূর্তেই সমস্ত টিকিট প্রায় শেষ হয়ে গিয়েছে। আর ঠিক মেসিকে যারা দেখতে পারবেন না, তাদের জন্য অভিনব আয়োজন করেছে কলকাতার আর্জেন্টিনা ফুটবল ফ্যান ক্লাব। ঠিক যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে অনতি দূরে যে ইজেডসিসি রয়েছে, ইজেডসিসির উল্টো দিকে ঐকতান কালচারাল কমপ্লেক্সে মেসি প্রেমীদের জন্য এক অভিনব আয়োজন এই কলকাতার আর্জেন্টিনা ফুটবল ফ্যান ক্লাবের। কি সেই আয়োজন, চলুন এক নজরে দেখে নেওয়া যাক। ঐকতান কালচারাল কমপ্লেক্সে শুরুতে ঢুকলেই আমাদের যে জিনিসটা চোখে পড়বে তা হচ্ছে মেসির বাড়ি। ঠিক ফ্লোরিডায় এখন লিওনেল মেসি ইন্টার মিয়ামিতে খেলেন, এবং ফ্লোরিডায় যেখানে থাকেন লিওনেল মেসি, ঠিক সেরকমই একটা বাড়ি করা হয়েছে, মেসির বাড়ি, যেখানে ব্যালকনিতে বসে রয়েছেন মেসি, সঙ্গে তার স্ত্রী আন্তোনেলা রোকুজো এবং তার 3 সন্তান। এবং ফ্লোরিডায় যেখানে মেসি থাকেন সেই বাড়ির ব্যালকনি থেকে সামনেই একটা সুন্দর জায়গা রয়েছে, যেখানে সারা বছর ধরে বিভিন্ন সময় ধরে কালচারাল অনুষ্ঠান হয়ে থাকে, এবং ব্যালকনিতে বসে সেই অনুষ্ঠান দেখেন লিওনেল মেসি এবং তার সেই পরিবার। এবং তারই আদলে এই মেসির বাড়ি করা হয়েছে এই কালচারাল, যে এখানে যে ঐকতান কালচারাল কমপ্লেক্স রয়েছে, সেখানে শুরুতে ঢুকলেই নজরে আমাদের পড়বে সেই মেসির বাড়ি। এরপরে ভেতরে কি আছে চলুন আপনাদের সেটাও নিয়ে দেখাবো। কলকাতায় মেসি আসছে, আর্জেন্টিনা ফুটবল ফ্যান ক্লাব কোনো একটা আয়োজন করবে, এটা স্বাভাবিক ব্যাপার। আর আর্জেন্টিনা এর পূর্বেও যা ঘটনা ঘটেছে, ইভেন মারাদোনা এসছে তখন আমরা করেছি। এবার আমরা সল্টলেকেই চলে এসেছি। অ্যাকচুয়ালি আমরা যাদবপুরে ছিল, স্টেডিয়ামের কাছাকাছি হলে দর্শকদের সুবিধা হয়। মারাদোনা যখন কলকাতায় এসেছিল, ওটা খেলা ছেড়ে দেওয়ার পর অনেক দিন পরে, আর তবুও যা ক্রেজ ছিল, আমরা ফিল করেছিলাম যে আর্জেন্টিনার সেরা ফুটবলারদের কি পজিশন থাকে। আমি অন্য কোনো প্লেয়ারের বিতর্কে যাচ্ছি না, কিন্তু ব্রাজিল বা অন্য অনেক দেশের প্লেয়াররা এরকম 10 বছর পরে এসে একা একা কলকাতায় ঘুরে বেরিয়েছে, ঠিক আছে। সেই কারণে মেসি এখন মানে পৃথিবীর এটা নতুন খবর হয়েছে, যেটা যে স্পোর্টসের 1 নম্বর টপার আর কি, যেটা অ্যাজ এ ফুটবলার এই প্রথম মেসি আর কি, মানে অ্যাথলেট হিসাবে সেরা। এর আগে কখনো কোনো ফুটবলার প্রথম 10এই আসতে পারেনি, সেখানে মেসি হয়েছে। সাথে আরেকটা প্রুভ হচ্ছে আমেরিকার বিজনেস সাবমিটে মেসি অ্যাম্বাসেডার, আমেরিকার মতো দেশে, যে দেশের ফুটবল খেলা হয় না। তো সেই দিক থেকে বলছি যে সেই মেসি এখন কলকাতায়। তো আমার আর বলার কোনো অপেক্ষায় রাখে না। সারা বাঙালি যে বাঙালির ফুটবল দেখলেই মনটা ইস্ফুস করে, একটা লাথি মারি। আমার বাঙালি কলকাতায় এমন কোনো বাঙালি খুঁজে পাওয়া যাবে না যে কোনোদিন ফুটবলে লাথি মারেনি। এমন কোনো বাঙালি খুঁজে পাওয়া যাবে না তার 70 বছর বয়সে একটা বল দেখলে পরে ফুটবলে লাথি মারবে না। তাই সেই শহরে মেসি আসবে, আর আমরা আর্জেন্টিনা ফ্যান ক্লাব কিছু একটা করে দেখাবো, এটাই স্বাভাবিক। তাই মিশ্রণটা এটা চলবে, পুনরায় করবে। এবার আমরা দেখে নেব এই ভেতরটা, অর্থাৎ মেসির মিউজিয়াম। ভেতরে ঢুকলে আরও চমকে যেতে বাধ্য। একটু শুরু করা যাক। আমরা শুরুতেই দেখে নেব এখানে মেসি কেরিয়ারে যতগুলো ব্যালন ডিয়ার জিতেছেন, সেই 8টি ব্যালন ডিয়ারের এখানে ট্রফি স্মারক হিসেবে এখানে তা সাজিয়ে রাখা হয়েছে। অর্থাৎ শুরুতে যে প্রবেশদ্বার রয়েছে, প্রবেশদ্বারে এখানে শুরুতেই দেখলে এখানে নজরে পড়বে সেই 8টি ব্যালন ডিয়ার এখানে কিভাবে সাজিয়ে তোলা হয়েছে। এবং ওপরের দিকে যদি দেখা যায়, তাহলে দেখা যাবে যে একাধিক ফুটবল দিয়ে এখানে সাজিয়ে রাখা হয়েছে। তবে অবশ্যই এই ফুটবলগুলোর মধ্যেও রয়েছে প্রতীকী। কী সেই প্রতীকী?
লিওনেল মেসি তার ফুটবল ক্যারিয়ারে এখনো পর্যন্ত যতগুলো গোল করেছেন সেই সমস্ত গোল অর্থাৎ সেই সংখ্যাটার বিচারে সেই সমস্ত ফুটবলগুলো কিন্তু সেই সংখ্যা দিয়ে কিন্তু এখানে ফুটবলটা উপরে রাখা হয়েছে, অর্থাৎ যে 897টা গোল করেছেন সেই 897টা ফুটবল দিয়েই এই ওপরটাকে সাজিয়ে তোলা হয়েছে। এরপরেই এখানে দেখা যাবে যে লিওনেল মেসি তার ক্লাব ফুটবলে তার ক্লাবের ক্যারিয়ারে যতগুলো তিনি ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন বা যতবার তিনি সে সমস্ত টুর্নামেন্টের সেরার পুরস্কার পেয়েছেন সেই সমস্ত সেরার পুরস্কার দিয়ে এই সামনেটাকে সাজিয়ে তোলা হয়েছে। অর্থাৎ বিভিন্ন যে দেখা যাচ্ছে যে গোল্ডেন বুটের যে সমস্ত মতো স্মারকগুলো রয়েছে, মেসি অর্থাৎ যে সমস্ত সর্বোচ্চ গোলদাতা হয়েছেন, লা লিগায় যে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন একাধিকবার, সেই লা লিগার যে সর্বোচ্চ খেতাব পেয়েছিলেন সেই খেতাবের প্রতীকী এখানে ট্রফি বা স্মারক সাজিয়ে তোলা হয়েছে। এবং এরপরেই যে পরের যে স্টেপ, লিওনেল মেসি তার ফুটবল ক্যারিয়ারে বিশ্বকাপ ক্যারিয়ারে এখনও পর্যন্ত 11বার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন এবং 11বার ম্যাচ সেরার সেই খেতাবের পুরস্কার এখানে সাজানো হয়েছে। লিওনেল মেসি এখনও পর্যন্ত 5টা বিশ্বকাপ খেলে ফেলেছেন এবং তার মধ্যে কিন্তু 11বার তিনি ম্যাচ সেরা হয়েছেন, ম্যাচে সেরা হয়েছেন এবং সেই ম্যাচ সেরার যে খেতাবের যে পুরস্কার তা এখানে সাজিয়ে তোলা হয়েছে। এবং এরপরেই আমরা যদি আসি তাহলে দেখা যাবে এখানে একটা মূল মঞ্চ যেখানে লিওনেল মেসি বসে আছেন এবং তার সামনেই রাখা রয়েছে একাধিক ট্রফি। সেখানে বিশ্বকাপ রয়েছে, গোল্ডেন বল রয়েছে, এখনও পর্যন্ত তিনি দুবার গোল্ডেন বল জিতেছেন। 2014 সালে তিনি গোল্ডেন বল জিতেছিলেন এবং কাতার বিশ্বকাপেও তিনি 2022 সালে গোল্ডেন বল জিতেছিলেন। এবং এছাড়া অনূর্ধ্ব 20 যে ফিফা ওয়ার্ল্ড কাপ রয়েছে সেই ফিফা ওয়ার্ল্ড কাপের ট্রফি থেকে শুরু করে কোপা আমেরিকা থেকে শুরু করে বিভিন্ন যে ট্রফিগুলো রয়েছে বা যে স্মারকগুলো রয়েছে সেই স্মারকগুলো এখানে সাজিয়ে রাখা হয়েছে। ক্যামেরায় গৌরবের সঙ্গে কৌস্তব গঙ্গোপাধ্যায়, TV9 বাংলা।